গেরুয়া রাজ্যে হাতকে ছাপিয়ে গেল ঘাসফুল শিবির। অসমের উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের ভোটে তৃণমূলের দখলে প্রায় 13% ভোট। কংগ্রেস আটকে থাকলো 9%-এর কাছে। 11টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। কোনো আসনে জিততে না পারলেও প্রাপ্ত ভোটের হারে কংগ্রেস থেকে এগিয়ে তৃণমূল। 12.40% ভোট পেয়েছে তৃণমূল। ওই 11টি আসনের হিসাবে কংগ্রেস 8.87% ভোট পেয়েছে। উত্তর কাছাড়ের ফল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। ঘরের মাঠে জমি আগলে রাখতে পারে না, বাংলায় আসন নিয়ে উচ্চাসা। এক্স হ্যান্ডেলে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য আজ রায়ের সঙ্গে। কি বলেছেন এনকেটিভি বাংলায় তিনি, শোনাবো। বিজেপির এজেন্সি মডেল, এটা গোয়াতেও হয়েছিল, মণিপুরেও হয়েছে, আপনারা একটু মনে করে দেখুন। এটা ত্রিপুরাতেও হয়েছিল। তারপরে লক স্টক ব্যারেল শুদ্ধ বিজেপির ঘরে জমা হয়ে যাবে। এটাকে বলা হয় কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করা। এটা এই মডেলে ওনারা খুব পারদর্শী। এই মডেলটার বিরুদ্ধে আমাদের তো লড়তে হচ্ছে। আমরা তো বলছি এটাই হচ্ছে মডেল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এই ট্যাসিড অ্যালায়েন্স করা তৃণমূল এটা এই কাজটা করে, কিন্তু কিছু আসে যায় না। আমার কোথায় কোন হিল কাউন্সিলের ভোটে কত শতাংশ ভোট পেয়েছে, তারপরে আর আলটিমেটলি সবাই মিলে আবার বিজেপির হাতে। আপনারা দেখেননি ত্রিপুরাতে, আপনারা দেখেননি গোয়াতে, গোয়ার ওদের প্রেসিডেন্ট তারপরে ফোন করে পুরো দোকান বন্ধ হয়ে গেল তৃণমূলের গোয়াতে। তারপরে বললো যে আমরা এবার বিজেপি থেকে হাত বাড়ানোর জন্য চললাম। তো হয়েছে, পশ্চিমবাংলাতেও সেই জিনিস হয়েছে। বিজেপির সঙ্গে সখ্যতা, বিজেপির মন্ত্রিত্ব করা, এটা পুরনো ইতিহাস। এগুলোতেও আমরা আশ্চর্য হই না। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন, শোনাবো। ঠিক আছে, কংগ্রেসের সঙ্গে লড়াই করুন, ওনারা সিপিএম কংগ্রেস টিএমসি লড়াই করুন, দরকার হলে একসঙ্গে আমাদের বিরুদ্ধে লড়াই করুন। বিজেপি 1 নম্বরে আছে, সেই নিয়ে কারো চিন্তা নেই। বিজেপি জিতবে, বাকিরা দ্বিতীয় স্থান তৃতীয় স্থানের জন্য লড়াই করছেন। না, আমি তো বললাম যে কংগ্রেস আর টিএমসি লড়াই হোক, সিপিএম লড়াই হোক, 2 নম্বর জায়গায় কে যাবে? 1 নম্বরে বিজেপি থাকবে, এটা নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই। কংগ্রেস থেকে বেশি ভোট তৃণমূলের। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অসমের স্বশাসিত পর্ষদের ভোটে এগিয়ে থাকে কংগ্রেস। গেরুয়া রাজ্যে হাতকে ছাপিয়ে গেল ঘাসফুল শিবির। অসমের উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের ভোটে তৃণমূলের দখলে প্রায় 13% ভোট পেয়েছে এবং কংগ্রেস আটকে থাকলো 9%-এর কাছে। 11টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। কোনো আসনে জিততে না পারলেও প্রাপ্ত ভোটের হারে কংগ্রেস থেকে এগিয়ে থাকে তৃণমূল। উত্তর কাছাড়ের ফল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। ঘরের মাঠে জমি আঁকলে রাখতে পারে না, বাংলায় আসন নিয়ে উচ্চাসা। এ বিষয়ে আমরা কথা বলবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। সুজন বাবু, অসমের উত্তর কাছাড় পাহাড় স্বশাসিত পর্ষদের ইতিমধ্যে নির্বাচন শেষ হয়েছে। সেই নির্বাচনকে কংগ্রেস আটকে থাকে 9%-এর দিকে, কিন্তু 11টি আসনে তৃণমূল প্রার্থী দেয়, অর্থাৎ প্রথমবার তৃণমূল সেখানে দাঁড়ায় এবং কংগ্রেসকে ছাপিয়ে গেছে ভোট, তৃণমূলের ভোট। কি বলবেন, আপনি কি বলবেন? ইস্যুই না এটা। উত্তর কাছাড়ের পার্বত্য, সেখানকার পরিষদ স্বশাসিত, তার নির্বাচনের কি কটাকে ভোট পেল, যেটা মূলত স্থানীয় ভিত্তিক বিষয়, তার সঙ্গে লোকসভার নির্বাচনকে তুলনা করা এটা নিতান্ত অবিবেচকের মতন কাজ বলে আমি মনে করি। নিতান্ত অবিবেচক, কোথাও কোনো মিল হয় না। আমি ওটার মধ্যে যাচ্ছি না। কাছাড় বা ইত্যাদি মানে সন্তোষ দেব মানে সুস্মিতা দেব কংগ্রেস থেকে তৃণমূল, ফলে সেক্ষেত্রে ওটা তৃণমূলের ভোট নাকি ওটা কংগ্রেসের স্পিকার ভোট, এটা না বোঝার কারণ নেই, তার মধ্যেও গেলাম না। আমি শুধু বলছি ওই ভোটের সঙ্গে লোকসভা ভোটকে তুলনা করার এক কি মানে, আর 2 তৃণমূলের হয়ে যারা জিতছেন কংগ্রেস থেকে এসে, তারা তৃণমূল হয়ে যে বিজেপির দিকে যাচ্ছেন, ওটা আপনি মেঘালয়ের দিকে তাকালেও যেমন বুঝতে পারবেন, ত্রিপুরার দিকে তাকালেও বুঝতে পারবেন। উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস ভেঙে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূল স্টেপ নিয়ে পরে তারা যে আবার বিজেপিতে যাচ্ছে, এই হিসেবের উত্তর কি কেউ দেবে? বেশ, ধন্যবাদ আপনাকে সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।